তাদের যে উদ্দেশ্য সেই কার্যক্রম শ্রাবণী মৃত্যুর যে প্রতিবাদ, এই প্রতিবাদের মাধ্যমে আমাদের এই বিচার ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। আমরা দেখছি যে আমার চোখের সামনে দিয়ে সে স্বীকার করতে গেছে। তাছাড়া আপনাদের এত কেন দরদ লাগলো যে কেউ নিজের পকেটের টাকাতে একজনকে স্বীকার করাবে? মানে ঢুকানোর আগে কিন্তু এদের মধ্যে অনেক শ্রাবণীর মৃত্যু, অকাল মৃত্যু। শ্রাবণী আসলে অকাল মৃত্যুবরণ করেছে নাকি এটা অবহেলার কারণে, নাকি এটা হত্যা? আমরা চাই যে এটা সুষ্ঠু একটা বিচার হোক। শ্রাবণী যে একটা সুস্থ সবল একটা মেয়ে, গর্ভবতী মেয়ে, যে হেঁটে নগর স্বাস্থ্যকেন্দ্রে তার স্বাস্থ্য পরীক্ষা করার জন্য গেছে এবং সেখানে গিয়ে তাকে বলা হয়েছিল যে আপনাকে সিজার করতে হবে। অযাচিতভাবে তাকে সিজার করা, কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়া, এবং তাকে যে এই ভুল চিকিৎসার মাধ্যমে তাকে যে এইভাবে তার প্রাণহানি করবে, এটার বিরুদ্ধে আমি সুষ্ঠু একটা বিচার চাই। শ্রাবণী যখন ক্লিনিক গেল আলতা করার জন্য, তখন ওরা জোরপূর্বক করিয়ে ডুবের নামছে, ডুবের উপর তুলছে, আমরা সিজার করাবো। ওটিটি রুম কেন 2 ঘন্টা ছিল। তারপরে ওর বাবাকে আর আঙ্কেলকে ডাক্তারে চালাকি দিয়ে ওষুধ আনার জন্য পাঠিয়ে দিয়ে অ্যাম্বুলেন্স ভাড়া করিয়ে লাশ বাইর করিয়ে অ্যাম্বুলেন্সে তুলে দিল। আমরা এটা কেন আমাদের দুটো প্রাণ মৃত্যু হলো? আমাদের কথা, আমাদের সন্তান গেছে, একটা গেছে, আমরা দুটো আমাদের বাচ্চাটাকে দেখ, আমরা তাও পাইলাম না। ওরা কেন আমাদের এখান থেকে মিথ্যে কথা বলে লাশ পাঠালো? আমরা এই বিচার চাই। আর সচিবকে আমরা চেয়ার থেকে নামাতে চাই। সচিব কেন এরা পুজোক নিল? সে ডক্টর ভালো দিল না, কেন দিল না? আপনারা তো জেনেছেন যে শ্রাবণী মারা গেছে। ওকে শুধু মারা যায়নি, ওকে মেরে ফেলা হয়েছে। আমরা সেই জন্য আজকে প্রেস ক্লাবের সামনে আমরা মানববন্ধন করেছি, যাতে মানে আমাদের শ্রাবণীর মৃত্যুর সঠিক বিচার হয়। এর পিছনে কারা কারা আছে, এই ক্লিনিকের যারা পরিচালনা করেছে, তাদের জন্য সঠিক বিচার হয়। কেন তারা নিজেরা মানে কোনো কিছু সঠিকভাবে চিকিৎসা পদ্ধতি ভুল দিয়ে কেন আমাদের মেয়েকে তারা মেরে ফেললো? আমরা চাই মানে এখানকার প্রজেক্ট ম্যানেজার, এখানে ডক্টর এবং যারা পরিচালনা করছে, সে কে হোক, যত বড়ই সে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হোক, আমরা চাই তার শাস্তি হোক। এখানেই মারা গেছে, সে মৃত লাশকে কেন রংপুর পাঠানো হলো? কঠিন বিচারটা আমি ভালো চাই। আমার বেডি মাথে সদর নিয়ে গেলেন, ওরা চেকআপ করে সব কিছু দাম ঠিক হয়ে গেছি। 11,000 টাকা, ওরা 500 টাকা দিয়ে বেচা যায়, আমি 500 টাকা, তাহলে ঠিক আছে 11,000 টাকা ঠিক হয়েছে। ঠিক হয়ে ওরা নিয়ে গেল, রুগী নিয়ে যায় 2 ঘন্টা পর্যন্ত হয়েছে। আমাকে হলো 2 ভাগ পাঠিয়ে দিয়েছে ওষুধ আনবেন। আমার ওষুধ আনবে আসি দেখি আর আমাকে দিয়েছে কি রুগী সিরিয়াস হওয়ার অজ্ঞান হয়ে গেছে, এই মুহূর্তে গিয়ে রম্বে পাঠিয়ে দিতে হবে। তো ওরা 3 মিনিটে ওরা অ্যাম্বুলেন্স আনলো। 3 মিনিটে অ্যাম্বুলেন্স নিয়ে আসিয়া ওরাই তুলে দিল, কাপড় দিয়ে ঢাকিয়ে দিছে। অক্সিজেন যাওয়া আসা করতেছে না। আমার তো বেডি, তো আমার মাথা খারাপ হয়ে গেছে। আমরা অ্যাম্বুলেন্স নিয়ে চলে গেলাম, নিয়ে যায় রম্বই মেডিকেল নিয়ে গেলাম, নিয়ে যা ওপরে নিয়ে গেল, নিয়ে যা অবস্থা। কথা তোমার কে হয়? মেয়ে হয়। কথা মেয়ে তো মারা গেছে, এখন তো মরা নিয়ে যাইছে জায়গায়। ভাই আমার মাথা খারাপ হয়ে গেছে ভাই, আমি কি করবো এখন? কথা যেখানে মারে সেখানে নিয়ে যাও, আমরা এই কাগজটা দিলে কাগজটা তোমার কাজে লাগবে। সন্ধ্যের একটু পরে নগর মাতৃ সদন আমাদের বাড়ির কাছে হয়। আমরা ওখানে মানে আলট্রাসাউন্ড করার জন্য আর কি মূলত যাই। তো যাওয়ার পরে ওনারা আলট্রাসাউন্ড করছে কিনা জানি না, ওনারা কিছুক্ষণ পরে বলেন যে রুগীর এখনই সিজার করতে হবে। তবে শ্রাবণী হেঁটে আর কি মাতৃসদনে গেছে, মাতৃসদনে পুরোপুরি সুস্থ, কোনো সমস্যা নেই। তবুও ওনারা আসলে ওনাদের স্বার্থ হাসিল করার জন্য সিজারের কথা বলেন। তখন আমার মা খালারা হয়তো অত বুঝতে পারেনি, তারা অতটা শিক্ষিত নন। ওনারা ওনাদের কথা শুনেই আর কি সিজারের জন্য দেন, অনুমতি গ্রহণ করেন। তো তারপরে এই টাকা নিয়ে দর কষাকষি হয় যে কত টাকা বিনিময় হবে। এটা হওয়ার পরে ওনারা ওটিতে ঢোকার পরে আমরা নর্মালি জানি যে সিজার করতে প্রায় 30 থেকে 40 মিনিটে বেশি লাগে না, কিন্তু এখানে 2 ঘন্টা পার হওয়ার পরে ওনারা আর কি কোনো কিছু জানান না, বাচ্চাও মানে করেন না, কোনো কিছু না। পরে হুট করে ওনারা হয়তো ওখানে আমরা পরে দেখতে পেয়েছি যখন বের করা হয় ওরকম করে নেওয়ার জন্য, তখনই অ্যানেস্থেশিয়া দিছে বা ইঞ্জেকশন পুশ করছে, যেগুলা সিজার আগে করা উচিত ওরা ওগুলো করছে হয়তো বা ওখানে কোনো ঘটনা ঘটছে যে কারণে আমার বোন ওখানেই মারা গিয়েছে। মারা যাওয়ার পরে ওনারা এটা ধামাচাপা দিয়েছে, মানে আমার পরিবারকে জানায়নি।